আম যেই জিনিস কিছুটা স্পেস ছেড়ে দিলে আপনি ভালো থাকবেন, সেখানে আমি কেন এখন আপনার ২ টা সন্তান আছে বা ৩ টা সন্তান আছে, তাদের সামনে বসে যদি আম আপনি ঝগড়া করেন, সেটা তাদের উপর খুব বাজে ইফেক্ট পড়বে। আমার তো খুব মনে হয় সেই বাচ্চাগুলোর উপর বাজে ইফেক্ট পড়বে। তার থেকে একটু ছাড় দিয়ে সংসারটাকে ব্যালেন্স করে নিলেই তো হয়ে যায়। আপু আজকে আমার জন্মদিন, দোয়া করবেন। তাসলিমা, থ্যাংক ইউ তাসলিমা। ওম ও শুভ জন্মদিন। তোমার আগামী পথ চলা যেন ভালো হয়। আর আমিও বাংলাদেশে থাকি। অলিভস আর্ট অ্যান্ড ক্রাফট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছোট্ট বন্ধু আমার, ছোট্ট বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার লাইভে জয়েন করেছো, কথা বলতেছো, সত্যি ভালো লাগতেছে। তোমরা হচ্ছে আমার মোস্ট ফেভারিট ভিউয়ার্স। শাহরুখ খান, থ্যাংক ইউ আবার লাইভে জয়েন হওয়ার জন্য। আপু সিঙ্গাপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। হাই হ্যালো সাবি, থ্যাংক ইউ। সাহিল খান কেমন আছেন বলবেন। আমাদের এখানে না বৃষ্টি হচ্ছে, আপনাদের কোনো জায়গায় কি বৃষ্টি হচ্ছে? সবাই কিন্তু লাইক করেন, ঠিক আছে? ক্যান ইউ স্পিক ইন হিন্দি অর ইংলিশ? ইংলিশ বলতে পারেন, তবে হিন্দি আমি পারি না। কেন ভাইয়া, আপনি কি সাহিল খান, আপনি কি বাংলা বলতে পারেন না বা বাংলা বোঝেন না? আসলে আমাদের মুখের ভাষা হচ্ছে বাংলা। এখন কালকেও একটা কথা বলেছিলাম, মানুষ ইংরেজি না বলতে পারলে অনেক বেশি ট্রোল করে। এটা কেন করে জানি না। আমার কাছে মনে হয় না এখানে ট্রোল করার মতো কিছু আছে। আচ্ছা, ঠিক আছে। প্রায় 12:30, 1:30 বেজে গেছে। সবাই ভালো থাকবেন। হ্যালো, হাই। সবাই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আশা করছি অনেক দূর এগোতে পারবো। আপনাদের উম সুন্দর, সুন্দর কনটেন্ট উপহার দিতে পারবো। আর আমার কনটেন্টগুলো দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করতে পারেন। এই আরকি, এতটুকুই অনুরোধ রইলো। আর সবাই কিন্তু ভিডিও দেখার সময় একটা করে লাইক করে দেবেন। বাই, বাই সাবি আন্টি, থ্যাংক ইউ। আবার এসো, ঠিক আছে? আমি হয়তো রাত্রে আসতে পারি 10:30 বা 10টার দিকে লাইভে, বা 9:30টার দিকে। যদি সময় পাও এসো, কথা হবে, আবার গল্প হবে, আড্ডা হবে, গান হবে, সবকিছুই হয় আমার লাইভে। সবকিছু বলতে শালীনতা বজায় রেখে যতটুকু আমি পারি আপনাদেরকে সাথে কথা বলতে, ততটুকুই আমি এখানে বলি। আর অনেক অনেক পচা কিছু মানুষ আছে যারা লাইভে এসে বাজে কমেন্ট করেন, তাদেরকে বলবো কারো লাইভে গিয়ে মানে অন্ততপক্ষে শালীনতাপূর্ণ লাইভে গিয়ে বাজে কমেন্ট করবেন না, বাজে মনের পরিচয় দেবেন না। আপনি যে কতটা নোংরা মনের, সেটা এভাবে পরিচয় না দিলেও পারেন। হয়তো আপনার আইডিটা কেউ চেনে না, কিন্তু আপনি পার্সন হিসাবে কিরকম সেটা কিন্তু সবাই বুঝে যাবে। হ্যাঁ, বুঝে যায়। কারণ আপনি যেই হয়ে থাকেন না কেন, উপরে একজন আছে না, সে তো দেখতেছে। তো আপনি যে আপনার মেন্টালিটি এত খারাপ, সেটা এভাবে প্রকাশ না করলেও পারবেন, তাই না? নরমালি কিন্তু একজন ভালো মানুষ হয়ে বসবাস করা বা বেঁচে থাকাটা কিন্তু খুবই